হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি আলফা। আমার নাম তনয় ঘোষ। 2026 সালে কলেজে সেমিস্টার ওয়ানে যারা ম্যাথামেটিক্স অনার্স বা মেজর কোর্সে ভর্তি হয়েছো, আজকের ভিডিওটা তাদের জন্যই। এই ভিডিওতে আমরা ম্যাথামেটিক্স অনার্স বা মেজর কোর্সের সিলেবাস ডিসকাশন করব, প্লাস ম্যাথামেটিক্সের জন্য কোন কোন বই পড়তে হবে সেটাও আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করব। এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি তোমরা অবশ্যই দেখবে। ম্যাথামেটিক্সের সেমিস্টার ওয়ানের সিলেবাস কেমন যদি বলতে হয়, তাহলে বলতে হবে অন্যান্য সেমিস্টারের তুলনায় সেমিস্টার ওয়ানের সিলেবাস খুবই ইজি আর খুবই স্কোরিং সিলেবাস। যদি তোমরা প্রপারলি পড়াশোনা করো, তাহলে সেমিস্টার ওয়ানে তোমরা প্রচুর নাম্বার তুলতে পারবে। তো ক্লাস 11 বা 12-এ যদি ক্যালকুলাস, ভেক্টর বা জিওমেট্রি এই সমস্ত টপিকগুলো যদি ভালোভাবে পড়ে থাকো, তবে সেমিস্টার ওয়ানটা তোমাদের কাছে ইজি হবে। কারণ ম্যাথামেটিক্সের সেমিস্টার ওয়ানের সিলেবাসের সাথে ক্লাস 11 বা 12-এর কিছু কিছু টপিকের মিল আছে, বাট কিছু অ্যাডভান্স লেভেলের টপিকও তোমরা এখানে পড়বে। তো চলো একবার ম্যাথামেটিক্সের সিলেবাসটা দেখা যায়। তো সেমিস্টার ওয়ানের ম্যাথামেটিক্সে আমাদের পেপারের নাম হচ্ছে ডিএসসিসি 1। তো এটার ফুল মার্কস হবে তোমার 100 মার্কসের এক্সাম হবে, 75 হচ্ছে থিওরি আর টিউটোরিয়াল হচ্ছে 25 মার্কসের। এই এই 25 মার্কসের টিউটোরিয়ালটা তোমাদের যে যার কলেজের হাতে আছে। তোমাদের এই পরীক্ষাটা কলেজের মধ্যেই হবে। সো এই যে 75 যে থিওরি এক্সামটা, এটা তোমাদের কলেজের বাইরে হবে। তো যদি আমরা ম্যাথামেটিক্সের সিলেবাসটা দেখি, তো তিনটে পার্টে ডিভাইড আছে। গ্রুপ এ তে আছে ক্যালকুলাস, গ্রুপ বি তে আছে জিওমেট্রি, আর গ্রুপ সি তে আছে হচ্ছে ভেক্টর অ্যানালিসিস। তো গ্রুপ এ তে ক্যালকুলাসে আছে 20 মার্কস, গ্রুপ বি তে আছে জিওমেট্রিতে 35 মার্কস, আর গ্রুপ সি তে আছে ভেক্টর অ্যানালিসিস, এখানে মার্কস হচ্ছে 20 মার্কসের। তো এই সমস্ত টপিকগুলো যে দেখছো, এগুলো আমরা ক্লাস 12-এ অনেকেই আমরা পড়েছি। তো এখানে দেখবে ক্যালকুলাসে আছে ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন অ্যাট এ পয়েন্ট অ্যান্ড ইন অ্যান ইন্টারভাল, এগুলো আছে। তো কিছু কিছু 12-এর সাথে বা 11-এর সিলেবাসের সাথে কিছু মিল এখানে তোমরা খুঁজে পাবে, কিন্তু আরো অ্যাডভান্স লেভেলে আরো কিছু টপিক এখানে তোমরা জানতে পারবে। যেমন আমি যদি বলি, এখানে তোমাদের নতুন বলতে এখানে হাইপারবোলিক ফাংশন আছে, তারপরে আছে হায়ার অর্ডার ডেরিভেটিভ। আমরা ক্লাস 12-এ হয়তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মধ্যে পড়েছি, কিন্তু যখন হায়ার অর্ডার ডেরিভেটিভ আমরা এখানে কনসেপ্ট এখানে আমার পড়লো। আর এখানে আছে এল হসপিটাল রুল। আমরা যারা ডাব্লিউবিজেই তোমরা যারা প্রিপারেশন করেছো বা আদার যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করেছো, তো তারা এখানে এল হসপিটাল রুল অবশ্যই পড়ে থাকবে। তো এখানে আর ইন ডিটেল তোমরা এল হসপিটাল রুল সম্পর্কে আরো জানবে। এখানে আবার ইন্টিগ্রেশনেরও কিছু পার্ট আছে। আর এখানে আবার আছে এরিয়া আন্ডার এ কার্ভ, যেটা তোমরা ক্লাস 12-এ পড়ে থাকবে। আর এরিয়া আন্ডার এ কার্ভ, এরিয়া অ্যান্ড ভলিউম অফ সারফেস অফ রেভলিউশন, এগুলো হচ্ছে আরো নতুন এক্সটেন্ডেড তোমরা টপিক গুলো পাবে। জিওমেট্রিতে তোমরা এখানে গ্রুপ বিতে দেখবে রোটেশন অফ অ্যাক্সিস। তোমরা ট্রান্সলেশন তোমরা ক্লাস 11 বা 12-এ অবশ্যই পড়ে থাকবে। এখানে আছে রোটেশন অফ অ্যাক্সিস। হ্যাঁ, আরো নতুন নতুন কিছু টপিক আছে। পোলার ইকুয়েশন সম্পর্কে জানতে পারবে। এখানে ট্যানজেন্ট নরমাল আছে, ট্যানজেন্ট নরমালে কিছু বেসিক, হয়তো তোমরা ওখানে ক্যালকুলেশন ট্যানজেন্ট নরমাল পড়েছো, কিন্তু ওখানে জিওমেট্রিতেও তোমরা ট্যানজেন্ট নরমাল এখানে পড়তে হবে। তো তারপরে এটা গেল হচ্ছে, এখানে দুটো পার্ট আছে জিওমেট্রিতে। একটাতে আছে 2D জিওমেট্রি, যেটা আমি বললাম আগে, যেটা আলোচনা করছি আমরা 2D জিওমেট্রি। 3D তে তোমরা আছে এখানে স্পিয়ার আছে, সিলিন্ড্রিক্যাল সারফেস আছে, সিলিন্ডার, ইলিপসয়েড, হাইপারবোলয়েড। এইগুলো সম্পর্কে তোমরা আরো ডিটেল তোমরা এখানে পড়াশোনা করবে। তো তারপরে গ্রুপ সি তে আছে, এখানে আছে ভেক্টর অ্যানালিসিস। তো আমরা এখানে আছে ট্রিপল প্রোডাক্ট দেখতে পাচ্ছ। আমরা তো ক্লাস 12 অব্দি মানে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট পড়েছি। ওই ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট মিলিয়ে ট্রিপল প্রোডাক্ট তো আমরা এখানে পড়বো। হয়তো ট্রিপল প্রোডাক্ট তোমরা হয়তো পড়ে থাকবে, হয়তো যারা জয়েন্ট ফয়ের জন্য পড়াশোনা করেছো। তো এখানে আরো ভেক্টরে আরো অ্যাডভান্স কিছু টপিক আছে। এখানে লিমিট বা কন্টিনিউটি আছে ভেক্টর ফাংশনের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই সমস্ত তোমরা পড়বে। তো এইটা গেল হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স অনার্সের সিলেবাস।
এছাড়া যারা অন্যান্য কোর্সে আছো, যেমন ফিজিক্স বা কেমিস্ট্রি বা আদার কোনো স্ট্রিমের, তাদের ম্যাথামেটিক্স মাইনর হিসেবে আছে, আর যাদের এমডিসি কোর্স আছে তাদের ম্যাথামেটিক্সের সিলেবাস আর এখানে অনার্স বা মেজরের সিলেবাস সেম। তো এবারে ডিসকাস করা যাক ম্যাথামেটিক্সে তোমরা কোন কোন বই পড়বে। তো গ্রুপ এ তে তোমাদের আছে ক্যালকুলাস। ক্যালকুলাসের জন্য তোমাদের আমি বই রেকমেন্ড করব হচ্ছে, একটা বই আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ঘোষ মাইতির, খুবই ভালো বই এটা। এই বইটা তোমরা নিতে পারো, এটা কেবলমাত্র ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের জন্য। আরেকটা বই পড়তে হবে তোমাদের ইন্ট্রিগ্রেশনের জন্য, সেটা হচ্ছে ইন্ট্রিগাল ক্যালকুলাস, এটারও ঘোষ মাইতি। ঠিক আছে, এই দুটো বই খুবই ভালো, তোমরা এই বইগুলো ফলো করতে পারো। তো গ্রুপ বি তে তোমাদের জিওমেট্রি আছে। জিওমেট্রির জন্য আমি সাজেস্ট করব ঘোষ চক্রবর্তীর অ্যাডভান্স অ্যানালিটিক্যাল জিওমেট্রি, এই বইটা সব থেকে ভালো বই। এছাড়া তোমরা যদি ফরেন রাইটারের বই পড়তে চাও, ফরেন রাইটার হিসেবে তোমরা এস এল নোরির কোঅর্ডিনেট জিওমেট্রি পড়তে পারো, এটা খুবই ফেমাস একটা বই। আর এছাড়া তোমরা রবার্ট জেটি বেলের 3D জিওমেট্রির বই পড়তে পারো। তো এই ফরেন রাইটারের বইগুলো তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। যদি না পাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তো আমি প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো। তো এরপর তোমাদের গ্রুপ সিতে আছে ভেক্টর অ্যানালিসিস। ভেক্টর অ্যানালিসিস জন্য একটাই ভালো বই তোমাদের সাজেস্ট করব, এটাও ঘোষ অ্যান্ড চক্রবর্তীর ভেক্টর অ্যানালিসিস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরপর আমরা ম্যাথামেটিক্স সেমিস্টার 1 এর লেকচার সিরিজ আনছি। তো সেই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো বাই।